ও দাদা, কোথায় যাচ্ছেন? একটু থামেন না, দেখুন একে একে কিভাবে সুন্দরভাবে ভাঙতে শুরু করেছে। ও দেখে বুঝতে পারলেন না তো এটা কি বানিয়েছি? থামেন না, আমি বলছি আপনাকে কি বানিয়েছি। এটা তালের পাকোয়ান দাদা। আমি যেভাবে বানিয়েছি আপনি এভাবে একটু বাড়িতে বানিয়ে দেখুন না, 100% খেতে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। ভিডিও শুরুতে আপনারা দেখে নিয়েছেন আমি তালের পাকোয়ান করতে চলেছি। তালের পাকোয়ান করার জন্য সর্বপ্রথম দরকার আমাদের আলো চালের আটা। আলো চালকে ভালোভাবে ধুয়ে আমি ছাদে শুকিয়ে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আমি আটা বানিয়ে নিয়েছি। তালের পাকোয়ান করতে আরেকটা জিনিসের প্রয়োজন হয়েছিল, তালের মাড়ি। তালের মাড়ি আমি অলরেডি আগে রেডি করে রেখে দিয়েছিলাম। আলু চালের আটার সঙ্গে তালের মাড়ি একসঙ্গে মিক্স করে হালকা পরিমাণ লবণ দিয়ে এটাকে আমি ময়ান দিতে শুরু করেছিলাম। ময়ান দিতে দিতে শক্ত হয়ে গেছিলো। ময়ান দেওয়ার পর একটা বাটি থেকে আরেকটা পাত্রে আমি নিয়ে নিয়েছি। পাত্রে নেওয়ার পর স্বাদ পরিমাণ চিনি আমি এখানে মিক্স করে নেব। চিনিটাকে আমি ভালোভাবে নেড়ে চড়ে একসঙ্গে প্রথমে সবের সঙ্গে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে হালকা পরিমাণ জল এখানে আমি অ্যাড করে নেব। জলটাকে অ্যাড করে নাড়তে থাকবো। এই জিনিসটাকে ভালোভাবে ফেটে নিতে হবে। যত ভালোভাবে ফাটতে পারবেন তত তালের পাকোয়ান ফুলবে বেশি। দেখছেন, দেখতে অনেকটাও সুন্দর লাগছে। আমার ফাটা অলরেডি এখানে কমপ্লিট। গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এখানে আমি ইউজ করব সাদা পাম তেল। মাশাআল্লাহ, খুব সুন্দর ফাটা হয়েছে। এক এক করে তেলে ছাড়তে শুরু। বিসমিল্লাহ। এক এক করে ভাজতে থাকুন আর শুধু উঠিয়ে নিতে থাকুন। ভাজতে থাকুন আর উঠিয়ে নিতে থাকুন। খুবই সুন্দর হচ্ছে। এক এক করে আমি এখানে উঠিয়ে নিচ্ছি। দেখছেন কত সুন্দর ফুলেছে। ছোটবেলায় তালের বড়া পাকুয়ান খাওয়ার জন্য কতই না বায়না করেছি। আগে আমি স্কুল যেতাম, স্কুলের বাড়ি আসার ফেরার পথে আমাদেরকে মাঠ দিয়ে আসতে হতো। আসার ওই রাস্তায় কিন্তু তালের গাছ ছিল বেশ 4টে। ওখানে তাল পাকার টাইমে তাল পড়তো। সেই তাল কুড়িয়ে নিয়ে এসে নানির বাড়ি দাদির বাড়িতে নিয়ে যেতাম। কতই না বায়না করতাম যে দাদি নানি এটা বানিয়ে দেন না, একটু তালের বড়া করে দেন না। সেই দিন কতই না মনে পড়ে। কিন্তু আজ দেখেন না, তালের পাকোয়ান ভাজতে ভাজতে নানি দাদির কথা মনে পড়ে গেল। কারণ তিনারা আর এই দুনিয়ায় নেই। তিনারা যেখানেই থাকুক ভালো থাকুক, তেনাদেরকে জান্নাতবাসী করুক। আর যাই হোক, কিন্তু আমার পাকোয়ানগুলো খুব সুন্দর ফুলেছে। আমি ভাবতে পারিনি এত সুন্দর ফুলবে। দেখছেন আমার পাকোয়ান কিন্তু বানানো প্রায় কমপ্লিট। একটা আপনাদেরকে আমি ভিতরটা জাস্ট দেখাই। দেখছেন কতটা অসাধারণ হয়েছে। দেখতে এতটা সুন্দর লাগছে, তাহলে ভাবতে পারছেন খেতে কতটা সুন্দর লাগবে। দেখছেন ভিতরটা কতটা সুন্দর। আপনাদেরকে আমি আরও 2-4টে ভেঙে দেখাই। আপনারাও এভাবে বানিয়ে খান, ইনশাল্লাহ খেতে ভালো হবে। তার আগে যিনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নি, অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেন। বিসমিল্লাহ। খুবই সুন্দর হয়েছে। ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই বলবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।